জয় জগন্নাথ। 16 জুলাই বৃহস্পতিবার 2026 রথযাত্রা মহোৎসব। এই বিশেষ দিনে জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় তুলসী পাতা দিয়ে করুন বিশেষ কয়েকটি নিয়ম ও প্রতিকার। রথযাত্রার দিন বাড়ির তুলসী গাছের নিচে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস। অর্থ আসবে বছর ভর চুম্বকের মতো। প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করবেন এই টোটকায়। আপনাদের সংসারে অর্থ যেখান থেকেই হোক আসবেই আসবে। আপনারা যদি পবিত্র রথযাত্রার দিন এই সামান্য উপায়টি প্রভু জগন্নাথ দেবের ওপর বিশ্বাস রেখে তুলসী তলায় পুঁতে দিতে পারেন, তাহলে ফলাফল পাবেন নিশ্চিত রূপে। কি করবেন জানাবো আজকের এই পর্বে। দেখছেন সিংহরায় ডোরবেল। সনাতনী বার্তার নতুন এই পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আমরা সরাসরি রথযাত্রার প্রতিকার সম্পর্কিত এই আলোচনার মূল পর্বে প্রবেশ করছি। দর্শক বন্ধুরা, বলা হয় যে বাড়িতে তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে সেই বাড়িতে অর্থ কষ্ট, বিপদ আপদ, বাস্তুদোষ কখনো আসে না। তুলসী গাছ সম্পর্কিত রথযাত্রার টোটকা সবচেয়ে ভালো ফল প্রদান করে, কারণ প্রভু জগন্নাথ দেবের পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। কি উপায় এই নিয়ম করবেন, চলুন একে একে জেনে নেওয়া যাক। রথযাত্রা পুণ্যতিথি। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রভু শ্রী জগন্নাথ দেব তাঁর দাদা বলভদ্র ও বোন সুভদ্রা দেবীকে নিয়ে রথে চেপে নগর ভ্রমণে বের হন। তাই এই তিথিকে বিশেষ শুভ হিসেবে মানা হয়। রথ হলো জয়ের প্রতীক। রথযাত্রার দিন এই টোটকাগুলি করে নিজের ভাগ্যকে জয় করে নিন। প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান সম্পন্ন করে নিন। স্নানের জলে এই দিন গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন, কারণ রথযাত্রায় গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুদ্ধ বস্ত্র পরিধান করুন। তুলসী পাতা গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেবকে অর্ঘ্য দিন। তুলসী গাছে জল নিবেদনের পাশাপাশি সামান্য একটু কাঁচা দুধও অর্পণ করুন। এই বিশেষ দিনে এই কাজগুলি করলে মানসিক অশান্তি দূর হবে, শত্রু দমন হবে। রথযাত্রার দিন সকালে অভাবী দুস্থ ব্যক্তিদের মধ্যে সাদা চাল, দুধ ও মিষ্টি দান করুন। এর ফলে রাহু কেতুর দোষ হ্রাস পাবে, ভাগ্যের উজ্জ্বলতা বাড়বে। রথযাত্রার বিশেষ দিনে কর্মে অগ্রগতি ও ব্যবসায় উন্নতি করতে একটি নতুন হলুদ কাপড় ও 5টি লাড্ডু জগন্নাথ দেবের রথের দিকে মুখ করে অর্পণ করুন। এর ফলে বছরভর জগন্নাথ দেবের কৃপায় আপনার সংসারে আর্থিক উন্নতি হবে। রথযাত্রার বিশেষ দিনে তুলসী তলায় কোন জিনিস পুঁতে দেবেন, এবার সে বিষয়ে বলছি। রথযাত্রার পবিত্র দিনে সংসারে আর্থিক উন্নতি বাড়াতে একটি পিতলের থালায় 3 রকম 5 রকম এইভাবে বিজোড় সংখ্যায় কয়েকটি গোটা ফল নিয়ে বাড়ির তুলসী তলায় এসে তুলসী দেবীর পুজো করবেন। শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করবেন, ধূপ দ্বীপ দেখিয়ে পুজো সম্পন্ন করে নেবেন। তারপর পিতলের থালা থেকে গোটা ফলগুলি নামিয়ে নেবেন, সেগুলি প্রসাদ হিসেবে বিতরণ করবেন। আর সেই যে পিতলের থালা, সেটি খুব গোপনে বাড়ির তুলসী তলায় পুঁতে দেবেন। এই নিয়মটি আপনারা রথের দিন দিনের বেলা যে কোনো সময় করতে পারেন, কিন্তু জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে তুলসী সম্পর্কিত যে কোনো টোটকা বেলা 12টার আগে সম্পন্ন করে নেওয়াই ভালো। তাই চেষ্টা করবেন রথের দিন এই কাজটি বেলা 12টার আগেই করে নিতে। এরপরেও আরও কিছু নিয়ম রয়েছে, যেমন থালাটি সারাদিন ওইভাবেই থাকবে। রথের দিন সন্ধেবেলা যখন তুলসী তলায় ধূপ দ্বীপ বাতি জ্বালাতে আসবেন, তখন ওই পিতলের থালাটি বের করে নেবেন এবং আগে থেকে আটা দিয়ে 4টি আটার গোলা তৈরি করে রাখবেন। সেই 4টি আটার গোলা ওই পেতলের থালাটি বের করে পেতলের থালার ওপর রেখে সন্ধ্যার পর সারা রাত রথযাত্রার দিন তুলসী তলায় রেখে দেবেন। রথযাত্রার ঠিক পরের দিন স্নান করে সকাল সকাল ঘুম থেকে উঠে ওই পেতলের থালা থেকে গোলাগুলি নিয়ে আপনার ছাদে বা উঠোনে গিয়ে সেগুলি নিজের হাতে নিয়ে মনের ইচ্ছা ব্যক্ত করবেন এবং সেই 4টি গোলা আপনার ছাদের চারদিকে বা বাড়ির উঠোনের চারদিকে রেখে দেবেন। হাতে একটু জল নিয়ে যেই জায়গা 4টিতে ছড়িয়েছেন সেই জায়গার চারদিকে ছিটিয়ে দেবেন। এইভাবে নিয়ম সম্পন্ন করবেন। তবে মাথায় রাখবেন, এই উপায়টি করার সময় আপনাকে যেন কেউ না দেখে, কারণ দেখিয়ে টোটকা করতে নেই। যত গোপনীয়তার সাথে করবেন, বিশ্বাসের সাথে করবেন, তত সুফল মিলবে। রথযাত্রার প্রধান কাজই হলো রথ টানা। তাই চেষ্টা করবেন টোটকা পালন করে সম্ভব হলে রথের দড়ি স্পর্শ করতে। জয় জগন্নাথ ধ্বনি বারবার দেবেন।
স্মরণ রাখবেন, রথযাত্রা শুধু উৎসব নয়, এটি একটি শক্তিশালী জ্যোতিষ মুহূর্ত। যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, জীবনে অনেক বন্ধ দরজা শ্রী জগন্নাথ দেবের কৃপায় নিশ্চয়ই খুলে যাবে। সকলে ভালো থাকবেন। রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ। নমস্কার।